আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপি কথায় কথায় একাত্তরের চেতনা দেখায়। 5ই আগস্টের পর দেখছেন আপনারা আওয়ামী লীগের মতন তারা আবার চেতনা ব্যবসা শুরু করেছে। আচ্ছা, বিএনপির জন্ম কি 71-এ আজ হয়েছে? বিএনপি 71 নিয়ে এত লাফালাফি করে কে? 71-এর সংবিধান, 72-এর সংবিধান নিয়ে এত লাফালাফি করে কে? আমাকে বলেন তো। হ্যাঁ, 71-এ তো জন্মই হয় না, তাহলে 71-এর ক্রেডিট নিয়ে তারা এত লাফালাফি করেনি। 71-এর চেতনা ব্যবসা তাদের মধ্যে কেন? বুঝলাম না কাহিনী। প্রিয় দর্শক, এভাবে খুব চমৎকার ভাবে যুক্তি দিয়ে বক্তব্য দিয়েছেন আমির জামান ডক্টর শফিকুর রহমান। চলেন তার বক্তব্যটি আমরা দেখে আসি। বিএনপি গর্ব করে বলে 71ও তাদের, 90ও তাদের, 24ও তাদের, সবকিছু তাদের, আর কারো কিছু নেই। 71-এ তো বিএনপির জন্মই হয়নি। 71 তাদের হয় কিভাবে? এখন যদি বলে যে 71-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করেছেন, সেই কারণে হ্যাঁ, ঘোষণা উনি দিয়েছেন, প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার আরেকজনের পক্ষ থেকে। আর যুদ্ধ উনি করেছেন, আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু এককভাবে যদি একক ক্রেডিট এক ব্যক্তিকে সব কিছু দিয়ে দেওয়া হয়, তাহলে বাকি যোদ্ধাদের পজিশন কোথায় থাকে? এইটাও যুদ্ধকে কুক্ষিগত করার, আগের আমলে যারা ছিল ফেসিবাদী আমলে, তারাও এইভাবে করেছে। এবং তারা করতে গিয়ে লজ্জাজনকভাবে জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের দালাল, চোর, কোনো কিছু বলতেই বাদ দেয় নাই। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার ভাবে আমির জামান ডক্টর শফিকুর রহমান কিন্তু বক্তব্য দিচ্ছেন। আমির জামান ডক্টর শফিকুর রহমান এতদিন চুপ ছিলেন, তিনি কথা বলেন নাই, মুখ খোলেন নাই, কিন্তু এখন মুখ খুলতে হবে। এখন সত্যটা ফাঁস করতে হবে, সবকিছু যুক্তি দিয়ে কথা বলতে হবে। এতদিন জামাত ইসলাম শুনতো খালি, ধৈর্য ধারণ করতো, কিন্তু বলতো না। এখন যখন বলা শুরু করছে, যখন কোনো বোঝা শুরু করছে, বাস্তবিক অর্থেই তো 71 নিয়ে যে চেতনা ব্যবসা শুরু করছে বিএনপি, কিসের অহংকার তাদের? হ্যাঁ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, তিনি একা করেছেন। তার একা ক্রেডিট পুরো বিএনপি নেবে কেন? কেন নেবে? এরকমের তো ওই সময়টা শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমান না, এরকমের হাজার হাজার সৈনিকরা যুদ্ধ করেছে, আর অনেক সেক্টর কমান্ডার ছিল, তারা যুদ্ধ করেছে, তাই না? কর্নেল অলি থেকে শুরু করে অনেকেই যুদ্ধ করেছে। তো তারা কি এরকমের 71-এর চেতনা ব্যবসা করে নাকি? তারা দাবি করে নাকি 71 আমাদের, 71 আমাদের? তারপরে বিএনপি গঠন হয়েছে কবে? 71-এর আরো 5-6 বছর পরে এসে। তো 71-এ যদি কোনো কিছু নিতে হয়, কিছু বলতে হয়, তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একার কৃতিত্ব আছে বিএনপির মধ্যে। হ্যাঁ, বিএনপির মধ্যে অনেকেই হয়তো মুক্তিযুদ্ধ আছে, তারা নিতে পারে, কিন্তু এই যে কিছু ব্যক্তির অর্জনকে আপনি বিএনপির অর্জন বলে চালিয়ে দেবেন, এটা তো হতে পারে না। কারণ বিএনপি তো এই সময় তৈরি হয় নাই, গঠনই হয় নাই। অতএব এই চেতনা ব্যবসা বাংলাদেশের মানুষ আর এই যুব সমাজ শুনবে না ইনশাল্লাহ। এই জেনজি ইনশাল্লাহ এইসব চেতনা ব্যবসা আর বাংলাদেশে চলতে দেবে না। এই চেতনা ব্যবসার পতন কিন্তু 5 আগস্টে ঘটা দিয়েছে। অতএব নতুন করে চেতনা ব্যবসা যারা করবেন, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে হবে, বক্তব্যের মাধ্যমেও জবাব দিয়ে হবে, জেনজিরাও জবাব দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এইসব বক্তব্য মাঝে মধ্যে আমির জামান ডক্টর শফিকুর রহমানকে দিতে হবে। কারণ যখন তিনি এই বক্তব্যগুলো দেবেন, তখন জেনজিরাও বুঝতে পারবে, যুব সমাজও বুঝতে পারবে, এই নতুন প্রজন্মও বুঝতে পারবে যে বিএনপি 71 নিয়ে চেতনা ব্যবসা করতেছে আওয়ামী লীগের মতন। অর্থাৎ এইসব বক্তব্য যখন আমির জামান ডক্টর শফিকুর রহমান দেন, তখন বিএনপির কিন্তু ভিত নড়ে ওঠে, এবং দেওয়া দরকার আছে এবং প্রয়োজন আছে। আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি প্রচার করেন, জেনজিদের কাছে প্রচার করেন। বাংলাদেশের মাটিতে এই 5 আগস্ট, জুলাই পরবর্তীতে কোন চেতনা ব্যবসা, পিছনের চেতনা ব্যবসা বাংলাদেশের মাটিতে চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আর একটা বিপ্লবের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে আমরা থামবো না। আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে। জুলাই শহীদ যারা হয়েছে, তাদের সম্মানকে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে যাইতে দেওয়া যাবে না। আজকে তাদের সম্মান নিয়ে আজকে কারাকারি করা হচ্ছে, জুলাই সনদকে অবজ্ঞা করা হচ্ছে, 70% মানুষের ভোটকে অবজ্ঞা করা হচ্ছে। এই বিষয়ে আপনারা ক্ষিপ্ত হন, আপনারা রাগান্বিত হন, আন্দোলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আর একটা নতুন বিপ্লব সংগঠিত হলে সেখানে বিপ্লবীরাই ক্ষমতায় যাবে। বিপ্লবীরা ক্ষমতায় গেলে পারে ইনশাল্লাহ এবার যে ভুল করছে সেই ভুল আর নেক্সটে করা যাবে না। পিছনে যত চেতনা ব্যবসা আছে, যত পিতা আছে, যত ঘোষক আছে, সব মাইনাস করে দিয়ে নতুন ভাবে নতুন বাংলাদেশের সূচনা করতে হবে। যতদিন এই বাংলাদেশের মাটিতে এই পিছনের চেতনা ব্যবসা এগুলো আমরা কবর দিতে না পারবো, ততদিন এই বাংলাদেশ এগোইতে পারবে না। এই বাংলাদেশ সবসময় পিছনের দিকে যাইতে থাকবে।
আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।